গরম গরম ব্রকোলি মশালা কারি। নমস্কার বন্ধুরা, বাংলার রান্নাঘরে আমি পদ্মা আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল রেসিপি, যার নাম হলো ব্রকোলি মশালা কারি। তো এই ব্রকোলি আমরা সবাই জানি অত্যন্ত পুষ্টিকর, এর জুড়ি মেলা ভার। তো এটা আমরা বিভিন্নভাবে রান্না করে খাই। তো আজ আমি একটা চটপটা রেসিপি দেখাবো আপনাদের, যার নাম হলো ব্রকোলি মশালা কারি। তো এটি গরম ভাত বা রুটি সবের সাথেই খুব ভালো যায়, আর খেতেও অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এটা। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখিয়ে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে ব্রকোলি। আমি এখানে একটা বড় সাইজের ব্রকোলি কেটে নিয়েছি এভাবে ডুমো ডুমো করে। আর আছে আমার এখানে ডুমো ডুমো করে কাটা আলু, মিডিয়াম সাইজের আলু দুটো নিয়ে নিয়েছি। আর আছে একটা মিডিয়াম সাইজের গাজর, সেটাকেও এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে 3 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচো, আর আছে 4 টেবিল স্পুনের মতো ধনে পাতা কুচো। এখানে আছে আমার টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো আছে 1 টেবিল স্পুন, আছে 5 টেবিল স্পুন সাদা তেল, আর আছে এখানে চিনি 1/2 টেবিল স্পুন, আর আছে এখানে আমার জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নুন, যেটা স্বাদ মতো দেবো আমি, আর আছে সামান্য একটু 1 পিঞ্চ গরম মশলার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, যেটা রোস্টেড ধনে, সেই ধনেটা আমি বাড়িতে পেস্ট গুঁড়ো করে নিয়েছি আর কি। আর আছে এখানে আমার সামান্য একটু 1/2 টেবিল স্পুন পেঁয়াজের কুচো, ছোট ছোট করে এভাবে কুচো করে নিয়েছি, আর 2 কোয়া রসুনের এভাবে কুচো করে নিয়েছি গোল গোল করে। আর আছে আমার এখানে 1/2 কাপ মটরশুঁটি, সবুজ মটর, আর আছে একটা তেজপাতা, সামান্যই 5 ফোড়ন আছে, মেথি, কালো জিরে আর মৌরির মিশ্রণ, এটাকে আমরা 5 ফোড়ন বলি। আর এখানে আছে আমার 1 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট, 1/2 টেবিল স্পুন আদার পেস্ট, আর আছে তার সঙ্গে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আর এখানে আছে আমার 1/2 কাপ টমেটোর পেস্ট। তো এই হলো ইনগ্রিডিয়েন্টস। চলুন রান্নাটা শুরু করে নিই। তো ফ্রেন্ডস, আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি, ফ্লেমটা আমি অন করে দিয়েছি। এরপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর তেজপাতা। এরপর একটু নাড়িয়ে নিচ্ছি হালকা হাতে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ আর রসুনটা। পর এটাকে আমি সামান্য একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা আর রসুনটা। খুব বেশি ভাজবো না, সামান্য একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবকটাই আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা। পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কাটা আমি 30 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়োটা, জিরের গুঁড়োটা আর ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর এটাকে যতক্ষণ না তেল ছেড়ে দিবি ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। বন্ধুরা, মশলা আমার তেল ছাড়তে শুরু করেছে, মানে কষানো কমপ্লিট মশলাটি। এরপর আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে পটেটো, ক্যারট, নাড়িয়ে নেবো একটু। তারপর দিয়ে দেবো ক্যাপসিকামটা। আপনারা এটা স্কিপও করতে পারেন ক্যাপসিকামটা, কিন্তু ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা ভালো আসে। নাড়িয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে ব্রকোলিগুলো।
আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা হাই রাখছি এখন গরম হওয়া পর্যন্ত, তারপর আবার মিডিয়াম করব ফ্লেমটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো, তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। এইভাবে 5 মিনিটের জন্য ঢেকে নিচ্ছি ফ্লেমটা লো করে। 5 মিনিট পর খুলবো। মধ্যিখানে আমি এটা একবার খুলে নিচ্ছি। 2 মিনিট হয়েছে এখন। একবার নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চেক করে নিচ্ছি তলা ধরে যাচ্ছে কিনা। তলা ধরে গেলে সামান্য জল অ্যাড করব। তলা ধরেনি এখন। আবারও আমি এইভাবে বন্ধ করে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এইভাবে আমি কুক করব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে পুনরায় আবার ঢাকাটা দিয়ে দেবো আমি। এভাবে যতক্ষণ না পর্যন্ত ব্রোকলি এবং বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা খুলে একবার করে কষাতে থাকবো। তো বন্ধুরা আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, আর দিয়ে দেবো কুচো করে রাখা ধনের পাতাটা। এরপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে একটু জল বা টমেটো পিউরিটা বেশি দেবেন। তো আমি এখানে একটু মাখো মাখোই করেছি, শুকনো শুকনো। তো ব্যাস রেডি হয়ে গেল আমার ব্রোকলি মশলা কারি। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি সার্ভিং ট্রেতে। তো ফ্রেন্ডস এই দেখুন নামিয়ে দিয়েছি গরম গরম ব্রোকলি মশলা কারি। এটা আপনারা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে সার্ভ করুন এবং আমাকে জানান আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবং আমার চ্যানেলকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো নতুন নতুন রান্না নিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।